সকলকে গুড মর্নিং আমার সকল বন্ধুদের। আজকে কী নিয়ে এসেছি দেখো। আজকে সকালবেলা এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। টিফিন তৈরি করব, রবিবার তো টিফিন তৈরি করব। আজ এইখানে নিয়ে এসেছি 1 বাটি ময়দা, 1 বাটি আটা, এখানে 2টো পেঁয়াজ কুচি আছে, রসুন আছে কুচি, আর আদাটাকে গ্রেট করব। মটরশুঁটিটাকে সেদ্ধ করেছি, ওখানে ওটস আছে, এখানে আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। ঠিক আছে, আলু সেদ্ধ করে করব আচার দিয়ে। কিভাবে করি আমি আমি অনেক রকম পরোটা দিয়েছি, তোমরা জানো, তবু ওটসের পরোটা, ওটস মটরশুঁটি দিয়ে পরোটা তৈরি করব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে। ঠিক আছে, কড়াতে তেল দিয়েছি, সর্ষে তেল দিয়েছি। এইবারে দেব, এখানে রসুনটা দেবো আমি, সরি আমাদের গাড়ি চলে এসছে। আদা দিলাম। এবারে দেবো পেঁয়াজটা, যে ঝিরি করে কেটে রেখেছি, পেঁয়াজটা দেবো। আর দেবো কালো জিরে। এটা দেবো ময়দার আটা দিয়ে রেখেছি, ওটার মধ্যে দেবো। এইখানে যে কড়াতে আমি ফোড়ন দিয়েছি, ওই কড়াতে সামান্য তেল দিয়েছি, সর্ষে তেল দিয়েছি। আলুটাকে একদম ঝিরি করে কেটেছি, একটা পেঁয়াজ এইভাবে ঝিরি করে কেটেছি। আর এই যে মটরশুঁটি, এই মটরশুঁটি দিয়েছি। এই মটরশুঁটি আর আলু পেঁয়াজ এই পরোটার সঙ্গে দারুণ পায় খেতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে করবে। ঠিক আছে, এটা তেল দিয়ে হবে, ধিমে আছে কিন্তু হতে থাকবে, একদম ধিমে আছে। চলো এটা হতে থাক, আমি ওপাশে রেডি করি। এই দেখো এখানে ওই পেঁয়াজ, আদা, রসুন আর কালো জিরে সর্ষের তেল দিয়ে একটু সাঁতলে নিয়ে এসেছি। আমি বলি ভাজা, অনেকে সাঁতলানো বানানো বলে। ঠিক আছে, ওইটা করে নিয়ে এসেছি। সর্ষের তেলটা আছে, এরই মধ্যে দিচ্ছি আমি একটু আচার দিচ্ছি। দেখো, আচারটা না দিলে এই সমস্ত পরোটাগুলো ভালো লাগে না। এই যে আচার, আচার একটু দিয়ে দিলাম। আমি দিয়ে নিই, তারপরে করছি। এটা হচ্ছে জোয়ান, আজওয়ান। এই যে আজওয়ান দিলাম। সব কিছু গুছিয়ে করতে সময় লেগে গেছে। এটা চিলি ফ্লেক্স, আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, চিলি ফ্লেক্স দিচ্ছি, তাহলে জিনিসটা খেতেও ভালো হবে আর টেস্ট হবে। এর মধ্যে দেবো একটু কালো জিরে, আর দেবো কসুরি মেথি, একটু চিনি দিচ্ছি, সামান্য চিনি। এইবারে দেব নুন। কী কী দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে আমি তো বলে দেবো চটপট করে। এটা দিলাম। এইবারে দেবো ওটস। এই যে এখানে ওটসটাকে ভিজিয়ে রেখেছি আমি, এই ওটসটা দিয়ে দেবো। ওটসটা দেবো, আর এই যে মটরশুঁটি আছে, এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আরও দেবো আলু, আলুকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। করছি, তার মধ্যে মানুষজন এসে যায়, তো ওই জন্য একটু দেরি হয়ে যায়। তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চট করে। ওখানে আলু ভাজা হচ্ছে,
আলু ভাজা চাপিয়ে দিয়ে এসেছি, এটা ধিমে আছে, হতে থাকবে। এই দেখো, আমি আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, আলু মটরশুঁটি এগুলোকে সেদ্ধ করে নিয়ে এসেছি। ওই একখানা আলু, দুখানা আলু, তিনখানা আলু দিলেই হয়ে যাবে। আমি যে পরিমাণে নিয়েছি, আমি 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, ঠিক আছে। আলুটা দিলে কি হবে বলো তো, জিনিসটা নরম হবে। ওটসটা একটু শুকনো শুকনো তো, ওটসটা যেই ভাজবো তখন শুকনো শুকনো হয়ে যাবে। এটা দিলাম, এইবারে মাখাবো। এর সঙ্গে আর একটু রিফাইন তেল দেব, দিয়ে মাখাবো আলুটাকে। এর মধ্যে রিফাইন তেল একটু দিয়েছি, আর দেবো এই যে মশলাটা আছে, সব রকম মশলা, গরম মশলার ওই আমি যেটা করি, মৌরি টৌরি সব কিছু আছে, ওইটা একটু দিয়ে দেবো। দারুণ চটপটা পরোটা ওটসের। এবারে মাখাবো, মাখিয়ে দেখবো, যদি মনে হয় যে আরেকটু লাগবে, জল লাগবে, তাহলে দেবো, না হলে দেবো না, ঠিক আছে। এই দেখো, সব কিছু নিয়ে চলে এসেছি, এবারে মাখাবো। মাখিয়ে দেখবো, ওটসটা যেহেতু ভেজানো আছে, যদি লাগে জল তাহলে দেবো, না হলে দেবো না। কিন্তু আলু আছে, ওটস আছে। এই পরোটাগুলো খেতে শীতের সময় তো ভালো লাগে, এমনি অন্য সময়ও ভালো লাগে, সমস্ত কিছু থাকে। দেখো, এটা মনে হচ্ছে না জল লাগবে। মটরশুঁটি তোমরা গ্রেট করেও দিতে পারো, এইভাবে সেদ্ধও দিতে পারো, সামান্য জল লাগবে। চলো আমি মাখাই, মাখিয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের কাছে, ঠিক আছে। এই দেখো, এখানে লেচিগুলো করে নিয়ে এসেছি। আমি ওপর থেকে একটু তেল দিয়েছিলাম, তেল না দিলে এগুলো বাঁধা যাবে না। ওটস আছে তো, নরম নরম হয়ে যাচ্ছে। দেখো, এই যে আটা দিয়েই করব, যে যেমন সাইজ করতে চাও সেইভাবে করে নেবে। ওটসটাকে ভিজিয়ে করতে হবে, না হলে কি হবে, শক্ত হয়ে যাবে। ওই জন্য ওটসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তো আলাদা ডিজাইন হয়ে যাচ্ছে। আটা দিয়েই করতে হবে, না হলে কিন্তু হবে না, বাঁধা যাবে না। এই যে একটু আটা ছড়াবে, এইভাবে এইভাবে একটু গড়িয়ে নেবে। ওটা পরোটার শেপেই হয়ে গেছে। দেখো, এইরকম একটু মোটা থাকবে, ঠিক আছে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো, এই যে এইভাবে গড়িয়ে নিতে হবে, তাহলে কি হবে, আটাটা চতুর্দিকে হয়ে যাবে, তাহলে ফেটে যাবে না, বা মানে এই বেলুন লাঠিতে চেপে যাবে না। তোমরা ময়দা দিয়েও করতে পারো, তবে তেল দিয়ে করতে যেও না, তেল দিয়ে হবে না, তেল দিয়ে ছেড়ে চলে যায়। এইভাবে আবার একটা করে নিলাম। চলো আমি এইভাবে করি, তারপরে যখন করব তখন। এই দেখো, পরোটাগুলো সব বেলে নিয়েছি, আটা দিয়েই বেলে, আটা দিয়ে বেললে ভালো, না হলে ওটস আছে না, ওটসে তেল যদি দেওয়া হয় তাহলে ওই স্লিপ করে যাবে আর সুন্দরভাবে হবে না। আমি যেটা অসুবিধে ফিল করি আমি সেটা তোমাদেরকে বললাম, তোমাদের যদি মনে হয় করতে চাও করবে, কিন্তু তবে আটা বা ময়দা কিছু একটা দিয়ে করলে বেশি ভালো হয়। এই দেখো, চলো এবার তাওয়া চাপিয়েছি, প্যানের মধ্যে দেবো, পরোটা করবো।
প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পরোটাগুলো দিয়ে দেবো। ওরে বাবারে, তেল যা ছেটাচ্ছে না। এই পরোটা একবার করে খেও সকলে, এত সুন্দর হয় ওটস দিয়ে। আর কসুরি মেথিটা দেবে, ধনে পাতা কেউ যদি দিতে চাও দিতে পারো, তবে কসুরি মেথিটা দেবে। কসুরি মেথির টেস্টটা পরোটাতে দারুণ আসে। আচার আর কসুরি মেথি এই দুটো তো লাগবেই, তাহলে টেস্টটা দারুণ আসে। চলো এইভাবে দারুণ টেস্টি একটা পরোটা। গ্যাসটা আওয়াজ দিচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। চলো আলুটা সেদ্ধ আছে, মটরশুঁটি সেদ্ধ আছে। এই দেখো, মটরশুঁটি কিন্তু গোটা নেই, এগুলো আঙুল দিয়ে চাপ দিলেই, এটা এইভাবে দিয়ে আমি তাহলে মুখে বাঁধলে ভালো লাগবে। আর যদি মিক্সিতে যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে ওটা মুখে বাঁধে না, ওটা আটার সঙ্গে এই যে কী বলে ওই ইয়ের সঙ্গে আটার সঙ্গে মিশে যায়। ওই জন্য মটরশুঁটিটাকে, কাঁচা মটরশুঁটি ওটাকে একটু সেদ্ধ করে এইভাবে হাতে একটু চেপে চেপে দেবে, তাহলে হয়ে যাবে। দেখো কয়েকটা গোটা গোটাও আছে, বুঝতে পারছো? মুখে বাঁধবে, তাহলেই তো ভালো লাগবে খেতে। এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিচ্ছি, ওখানে তেল ঢুকবে তাই জন্য, ঠিক আছে? দারুণ সুন্দর একটা পরোটা। যদি তোমাদের ভালো লাগে তোমরা করবে, অবশ্যই করবে, করে তো দেখো একবার কেমন লাগে। আর এই পরোটাটা আমি ওই আলু ভাজার সঙ্গে রাখি। আলু, পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটবে, আর মটরশুঁটি একটু দেবে। চলো আমি করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে। হ্যালো, আবার হ্যালো বললাম। পরোটাগুলো হয়ে গেছে। দেখো এই পরোটা এই যে সুন্দরভাবে করে নিয়ে এসেছি। আর কেমনভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে আলু ভাজা, মটরশুঁটি, আলু আর পেঁয়াজ এই পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। কীভাবে করলাম, চট করে হয়, তবে যেভাবে আমি করলাম ওইভাবে করলে টেস্টটা বেশি ভালো পাবে। পেঁয়াজটা আর পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে, আদাটাকে গ্রেট করে দেবে, ঠিক আছে? ওইগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে এসে, ভেজে মানে সাঁতলানো, ওইভাবে করে এই আটা ময়দার মধ্যে দিলে বেশি ভালো লাগে। পরে তেল দেবে, কিন্তু ওই গরম তেলটা এর মধ্যে দিয়ে করতে হবে। আর তো আচার টাচার যা আছে, যা দিয়েছি, মানে আমি যেমনভাবে করি এই পরোটাটা, আমি সেভাবে করলাম তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরাও করবে তো, করে নিও। এখন ঠান্ডা আছে, ঠান্ডার আমেজ আছে, এই সমস্ত পরোটাগুলো খেতে ভালো লাগে। তোমাদের যদি মনে হয় আমি কসুরি মেথি দিয়েছি, আমি কসুরি মেথি দিয়েই করি। তোমাদের যদি মনে হয় এর মধ্যে ধনে পাতা দেবে, দিতে পারো। তবে কসুরি মেথি এই পরোটাতে যেহেতু পেঁয়াজ, আদা আর রসুনটা ভেজে দিই, তো ওই জন্য আমি ধনে পাতাটা দিই না, তাহলে ওই ফ্লেভারগুলো মানে সব গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য দিই না। তোমাদের মনে হলে তোমরা দিও। ওইটা থাকে, কসুরি মেথি থাকে, দারুণ টেস্ট হয়। আচার তো থাকবেই, ওই মিক্সড আচার, যেটা বাজারের মিক্সড আচার, ওই আচারটা দিয়ে, ওই আচারের মশলাটাই পরোটার টেস্টটা আনে। তাহলে কি করবে, তোমরা করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো। আর মটরশুঁটি, আমি বারে বারে বলছি, মটরশুঁটিটাকে সেদ্ধ করবে, কিন্তু পেস্ট করবে না। আঙুল দিয়ে এইভাবে চাপ দিলে, নরম মটরশুঁটি তো এখন চাপ দিলেই নরম হয়ে যায়। দেখো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে লেগে থাকলে মুখের মধ্যে বাঁধবে, ভালো লাগবে, দেখতে সুন্দর লাগছে তো, দারুণ টেস্ট হয়। তোমরা করে নিও। আর কি করবে, শেয়ার করো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করো। আজকে চলি তাহলে, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। এইটা তোমরা এই আলু ভাজার সঙ্গে খেতে পারো, আবার আচার দিয়েও খেতে পারো, আবার কেউ
ওই শসা, টমেটো, গাজর ওইগুলো দিয়ে মানে ওইগুলো স্লাইস করে সুন্দর করে ওটাও খেতে পারো, যার যেমন ইচ্ছে। তবে পরোটাটা খেয়েও, পরোটাটা দারুণ হয়। চলো আজকে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চললাম।